আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো, আচ্ছা হুজুর বলুন তো, এই যে আমরা 5 বেলা নামাজ পড়ি, কবুল হয়েছে কিভাবে, বুঝবো কিভাবে? ঠিক না, একটা প্রশ্ন থাকে না, হুজুর এই যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা কবুল হলো কিভাবে, বুঝবো কিভাবে? কবুল হলো কিভাবে, বুঝবো কিভাবে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, এই আমার ছাত্র একটু শুনো। ও জি হুজুর, আচ্ছা বলো, আমি তোমাকে এই কথা বলার আগে একটা কথা বলি। জি বলেন। আচ্ছা বলো যে তুমি কি সকালবেলা ফজরের পরে নাস্তা করেছো? জি হ্যাঁ। ভালো করে খেয়েছো? অবশ্য খেয়েছি। একটু পরে আবার ভাত খেয়েছো? জি হ্যাঁ। তুমি ফজরের পরে নাস্তা করলে আবার খানা খেলা কেন? হুজুর ওই খানাটা শেষ হয়ে গেল, এজন্য আবার আমি খানা খেলাম। এরপরে বলে তুমি কি সকালবেলার খানা খেয়েছো? জি হ্যাঁ। দুপুর আবার খানা খেয়েছো? জি হ্যাঁ। তুমি না সকালবেলার খানা খেলে আবার দুপুরে খানা খেলে কেন? হুজুর সকালবেলার খানা শেষ, এজন্য দুপুরের খিদা হলো, আবার আমি দুপুরে খেলাম। কথা বুঝুন তো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, এই যে তুমি তো আমার সকালের খানা শেষ হয়ে গেল, দুপুরের খানা অটোমেটিক শেষ হওয়ার পর দুপুরের খানা রেডি হলো, যে বান্দা ফজর পড়লো, তো ফজর ওয়াক্ত ফজরের নামাজ কবুল হলো। ফজর শেষ করে যখন আবার জোহর হলো, আবার জোহরের ওয়াক্ত আরম্ভ হলো, তার মানে ফজর কবুল হলো, জোহরের নামাজের ক্ষুধা লাগলো। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? ইনশাল্লাহ। কে কে বুঝেন একটা হাত উঠেন, কে কে বুঝেন? কথা হাত উঠেন কোন? আল্লাহ। আর আব্বা বলেন না আল্লাহ। আর আব্বা বলেন না আল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আর পড়বো না। এ বলেন আর পড়বো না। পড়বে ইনশাল্লাহ? সবাই পড়বো তো ইনশাল্লাহ? আল্লাহ এই খাসের মানুষকে আল্লাহ খাস আপনার বান্দা বানাই দেন। আমিন বলেন। আল্লাহ সকল দোকানদার ভাইকে নামাজিওয়ালা বানাই দেন। এলাকাবাসী সবাইকে দিনদার, পরেজগার, মুত্তাকিন, আল্লাহওয়ালা বানাই দেন। সিল্লা বলেন আমিন। আমি যা বললাম আপনারা যা শুনলেন, ওই যে আম যখন ফোঁকা হয়, আম কি হয়? তো ফোঁকাটা বাদ দিয়ে ভালোটা খেতে পারবেন, সমস্যা নাই তো? বুঝেন নাই? আম যখন কি হয়, অথবা ফোঁকা হয়, তো ফোঁকাটা বাদ দিয়ে ভালোটা আমি যে আলোচনা করছি, যদি ভুল হয় ওইটা বাদ দিয়ে যেটা আপনার কাছে যুক্তি সংযুক্ত মনে হয় ওইটা আপনি অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে বাবা? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমি যে আলোচনাগুলো করছি, আল্লাহ ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন। আসি দোয়া নেওয়ার জন্য, আল্লাহ আপনাদের থেকে আমাকে দোয়া নেওয়ার সুযোগ করে দেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من بسم الله الرحمن الرحيم
الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি অত্যন্ত দয়া মায়া করে ইহসান করে ভালোবাসে দুনিয়াবি সকল রকম কাজকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারেক করে জান্নাতের বাগানে দ্বীনি পরিবেশে দাওয়াত তাবলীগের নেসবতে দ্বীনি কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু যিনি দান করেছেন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে আমি বলি আই এম ভেরি সিক, আমি খুব অসুস্থ। তো প্রশ্ন করতে পারেন তাহলে যদি আপনি আসলেন কেন, আসার জন্য বললো কি? আমাকে এমন একজন ব্যক্তি আসার জন্য বলছেন, আমি অসুস্থ হওয়ার পরও এ কথা আমি বলতে পারি নাই, তাকে ভয়ে হুজুর আমি অসুস্থ। তো যাই হোক, আপনাদের খাসের হাটের মানুষের দোয়া ভালোবাসা, আল্লাহ তাআলা যে কথাগুলি আমি অদমের জবান থেকে বাহির করাই, মালিক যা বলার জন্য আদেশ করবেন সেটাই বলতে হবে, বাইরে কিছু হবে না। তো আমি আপনাদের খেদমত আলোচনা করব চিন্তা ও ফিকির নিয়ে। চিন্তা ফিকির কেমন হওয়া চাই, চিন্তা ফিকির করলে কী লাভ হবে, আমি বা চিন্তা ফিকির কেন করব। আমার সামনে যারা আছেন, আমি আপনাদের জন্য নতুন মানুষ, তো আমার কিছু বদ অভ্যাস আছে। সেটা হলো, আমি যখন কথা বলি, অসুবিধা হয়? আচ্ছা, শুক্রিয়া। আমি যখন কথা বলি, ঠিক আছে, আচ্ছা, আমি যখন কথা বলি, কথার প্রসঙ্গে কিছু হা না থাকে। যারা আমার সামনে আছেন, আমার বাবা ভাই, তো
তো কথাগুলি শুনবেন, মনোযোগ দিয়ে আপনার উপকার হবে, আমার লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি চিন্তা ফিকির কেন করবেন? একজন দাড়িবিহীন লোক যদি চিন্তা করে আমি কেন দাড়ি রাখি না, একজন আল্লাহর বান্দার মাথায় টুপি না যদি চিন্তা করে আমি কেন মাথায় টুপি দেই না, আর একজন আল্লাহর বান্দা নামাজ পড়ে না, ফজরও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, আবার দেখা যায় স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডেও নামাজ পড়ে না। এই আল্লাহর বান্দা দেখা যায় ফ্রাইডে টু ফ্রাইডে আবার 2 রাকাত নামাজ পড়ে, বেশিও নামাজ পড়ে না। তো আল্লাহর বান্দা যদি একটু চিন্তা ফিকির করে আমি একজন আল্লাহর খাঁটি গোলাম, নবীর একজন উম্মত হয়ে আমি কেন 2 রাকাত নামাজ পড়ব, আর সপ্তাহের ভিতরে এতগুলি নামাজ আমি শনিও পড়ি না, রবিও পড়ি না, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিও পড়ি না, এই দিকে আমার জোহর, আসর, মাগরিব, এসা কোনোটাও নাই, ফজর আমি নামাজ কালাম আদায় করি না, আমি কেন শুধু শুক্রবার 2 রাকাত নামাজ পড়ব? আল্লাহর কোনো বান্দা যদি চিন্তা ফিকির করে শুধু 2 রাকাত নয়, এই আল্লাহর বান্দা যখন চিন্তা করবে শুধু আল্লাহর বান্দা ফ্রাইডে টু ফ্রাইডে নামাজ পড়বে না, আল্লাহর বান্দা যখন চিন্তা ফিকির করে দেখবে আল্লাহর বান্দা স্যাটারডে পড়বে, সানডে পড়বে, মানডে পড়বে, টুইসডে পড়বে, ওয়েডনেসডে নামাজ পড়বে। আল্লাহর বান্দা এমন চিন্তা ফিকির করা দরকার। এই যে আপনাদের খাসের হাট বাজার অনেকগুলি দোকান কয় বিক্রি হয়, মাঝে মাঝে দেখা যায় অনেক দোকানগুলি মাঝে মাঝে আবার ভাড়া দেওয়া হয়। এই আমার আব্বাজান যারা আমার সামনে আছেন অথবা যারা আমার মাইকের আওয়াজগুলি একটু শুনেন, শ্রবণ করেন, ভালো করে খেয়াল করবেন। আমি এখানে বসি কথা বলার পরিবেশ আমার নাই, এইখানে বসি বয়ান করার মতন এলেম কালাম যোগ্যতা আমার নাই। এইখানে বয়ান করা আমার ওস্তাদে মোহতারম, যিনি আমাকে আসার জন্য আদেশ করেছেন তিনিও আমাদের ওস্তাদে মোহতারম। অতএব ওস্তাদ গেলেন হজে, এই বিবাদে আমরা একটু বরকত নেওয়ার জন্য আসছি আর আপনার থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। তো এই যে আপনাদের খাসের হাট বাজার, এখন তো আশা করি কোনো দোকান সনের ঘর নাই, আছে নাকি? কোনো দোকান সনের ঘর আছে? আছে? নাই। সনের ঘর এখন আছে? নাই। ধরুন আল্লাহর কোনো এক বান্দার দোকান ছিল সনের ঘর, আল্লাহর বান্দার দোকান যখন সনের ঘর ছিল তো প্রতি মাসে ভাড়া দিতে হয় 500 টাকা। আল্লাহর বান্দা একটু চিন্তা ফিকির করে দেখলো না, আমার পার্শ্ববর্তী যে দোকানটা ওই দোকানের ভাড়া হয় প্রতি মাসে 1000 টাকা, 700 টাকা। আল্লাহর বান্দা চিন্তা ফিকির করে দেখলো এই যে আমার সনের ঘর প্রতি মাসে 500 টাকা ভাড়া দেওয়া হয়, আমি একটু চিন্তা ফিকির করি দেখি আমার ঘরের একটু কাজটা একটু পরিবর্তন করি, ঘরটা একটু পরিবর্তন করি, মেরামত একটু করে দেয়। আমি যখন ঘরটাকে অটোমেটিক মেরামত করব, মেরামত করার পর আমার দোকানের পরিবর্তন হবে, ভাড়াও অটোমেটিক বেড়ে যাবে। আল্লাহর বান্দা হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা ফিকির করলো না এই টাকা আর কখনো কোনোদিন সনের ঘর রাখা যাবে না, বরং মেরামত করে দাও, এটাকে টিনের ঘর লাগাইয়ে দাও, মেরামত করে অন্য অন্য কাজগুলি করে দাও। অটোমেটিক যখন মালিক কাজ করা শেষ হলো, শেষ হবার পর এবার দোকানদারকে বলা হয়, দোকানদার সাহেব আগে আপনি আমার দোকানে ভাড়া দিতেন 500 টাকা, দোকান ছিল সনের ঘর, এখন আর দোকান সনের ঘর নাই, বরং দোকান হয়ে গেল টিনের ঘর। এই যে আমি দোকানটা একটু সুন্দর করলাম, এই যে আমি দোকানটা একটু মেরামত করলাম, এই জায়গার মধ্যে আমি একটু চিন্তা ফিকির করলাম, এই চিন্তা ফিকির করার কারণে আগে দোকানের ভাড়া ছিল 500 টাকা, এখন আর 500 টাকা দিলে চলবে না, বরং এখন থেকে আমাকে ভাড়া দিতে হবে 800 টাকা। কেন হলো? এই যে আল্লাহর বান্দা একটু চিন্তা ফিকির করলো, এই যে আমার দোকানটা যখন আমি মেরামত করব, এই দোকানের পিছনে যখন আমি শ্রম কাম খরচ করব, অটোমেটিক আমার দোকানের ভাড়া বেড়ে যাবে। হঠাৎ করে আল্লাহর বান্দা যখন টিনের ঘর অবস্থায় ভাড়া হলো 800 টাকা, আল্লাহর বান্দার পার্শ্ববর্তী দোকানটা হলো বিল্ডিং, প্রতি মাসে ভাড়া দেয় 1500 টাকা। আল্লাহর বান্দা একটু চিন্তা ফিকির করে দেখলো না না, আমিও যদি একটু চিন্তা ফিকির করে দেখি, দুনিয়ার লাইনে একটু মাথাটা খরচ করি, চিন্তা ফিকির একটু করি, আমার পার্শ্ববর্তী দোকানে প্রতি মাসে 1500 টাকা ভাড়া দেয়, আমি যদি একটু চিন্তা ফিকির করে দেখি তাহলে আমার দোকান থেকে 1500 টাকা প্রতি মাসে ভাড়া আসবে। আল্লাহর বান্দা চিন্তা ফিকির করার পর ওই যে অটোমেটিক ট্রেনের দোকানটাকে পরিবর্তন করিয়া অটোমেটিক আল্লাহর বান্দা দোকানটাকে বিল্ডিং করে ফেললো। যখন দোকানটা বিল্ডিং হয়ে গেল, দোকানটা যখন অটোমেটিক বিল্ডিং হয়ে গেল, বিল্ডিং হওয়ার পরে এবার দোকানদার মালিক দোকানদারকে বলে, বাবা
আগে আপনি আমার দোকানে ভাড়া দিতেন 800 টাকা, এখন আর 800 টাকা দিলে চলবে না, বরং এখন থেকে আমার দোকানে ভাড়া দিতে হবে 1500 টাকা। কেন? এই যে আমি দুনিয়ার লাইনে একটু মাথা খরচ করলাম, এই যে আমি একটু চিন্তা বিক্রি করলাম, আমার দোকানে ভাড়া কিভাবে বাড়ানো যায়, কিভাবে চিন্তা বিক্রি করা যায়, একটু টাকা ভালো ইনকাম করা যায়। এই আল্লাহর বান্দা যখন চিন্তা করলো, ছিল 500 টাকা, হয়ে গেল 800 টাকা, হয়ে গেল 1500 টাকা। এটার একমাত্র কারণ হলো বান্দা যখন চিন্তা বিক্রি করে দেখলো কিভাবে টাকা বৃদ্ধি করা যায়। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها রহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওইখানে গিয়েও আফসোস করবে, আক্ষেপ করবে। কেন? একজন আল্লাহর বান্দা জান্নাতে অটোমেটিক চলে গেল, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলে, মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি পথ তোমার জন্য রেখেছি, একটা হলো জান্নাতের পথ, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। এ বান্দা একটু চিন্তা ফিকির করে দেখো, কোন পথে চলাফেরা করবা, কোন পথে চলাফেরা করলে তোমার জন্য সফলতা অর্জন হবে। এই জায়গার মধ্যে চিন্তা করবা, আমি আল্লাহ জান্নাতের পথ তোমার জন্য রেখেছি, আবার আমি আল্লাহ জাহান্নামের পথ তোমার জন্য রেখেছি। আজান দেওয়ার পর মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে বলে হাইয়া আলাস সালাহ, ও মানুষ নামাজের জন্য আসো, আবার মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে বান্দা তোমার জন্য সফলতা হবে। সুবহানাল্লাহ। এখন বান্দা চিন্তা করা তোমার দরকার, নামাজ কি পড়বা কি পড়বা না। এই যে আপনাদের খাসেরহাট বাজার, অনেকগুলি মানুষ অনেক দূর থেকে এখানে আসি, বাজার করে, দোকান করে। আবার দেখা যায় আধা ঘন্টা 20 মিনিট 50 মিনিট সময় বাড়ি থেকে অতিক্রম করিয়া খাসের বাজার আসিয়া এখানে বাজার করে। দেখা যায় আল্লাহর বান্দা এই দোকান থেকে মসজিদে আসতে 1 মিনিট লাগে, 50 সেকেন্ড লাগে, অথবা 2 মিনিট লাগে। এই বান্দা বাড়ি থেকে আধা ঘন্টা 1 ঘন্টা সময় অতিক্রম করিয়া, বাড়ি থেকে বান্দা অতিক্রম করিয়া আধা ঘন্টা 1 ঘন্টা খাসেরহাট বাজার আসিয়া দোকান করতে পারে। আর বান্দা এই দোকান থেকে মসজিদে আসতে আধা মিনিট লাগে, অথবা 1 মিনিট লাগে, অথবা 1.5 মিনিট, অথবা 2 মিনিট সময় লাগে। এ বান্দা 1-1.5 মিনিট সময় খরচ করিয়া দোকান থেকে মসজিদে আসি নামাজ পড়তে পারে না। আর আল্লাহর বান্দা দুনিয়া করার জন্য আধা ঘন্টা 20 মিনিট 10 মিনিট সময় অতিক্রম করিয়া বাড়ি থেকে এখানে আসিয়া বাজার করে। এই জায়গার মধ্যে বান্দা তোমার আমার চিন্তা করা দরকার। আমি কেন মাথায় টুপি দেই না? আমি কেন মুখের মধ্যে দাঁড়িয়ে রাখি না? আমার গায়ে এখনো কেন পাঞ্জাবি উঠে না? 70 বছর বয়স হয়ে গেল, আমি কেন এখনো আজান ফজরের সময় মসজিদে আসতে পারি না? এই যে আমি ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার কতটুকু হালাল, কতটুকু হারাম, এই জায়গার মধ্যে আমার চিন্তা বেশি করা দরকার। এই যে আমি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কখন কাকে বেশি দেয়, কখন কাকে কম দেয়, দুনিয়ার কেউ দেখলো না, কেউ জানলো না। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এ বান্দা, ওয়া হুয়া মাআকুম, আমি আল্লাহ তোমার সাথে আছি। আইনামা কুনতুম, তুমি কোথায় যাও, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে অলওয়েজ অল টাইম এভরিডে দেখি। এ বান্দা, আজান শোনার পর মসজিদে কেন আসলে না? আজান শোনার পর তুমি কেন এখান থেকে বাড়িতে চলে গেলে? আজান দিল হাইয়া আলাস সালাহ, ও মানুষ মসজিদে আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমার জন্য সফলতা হবে। আজান শোনার পর বান্দা আবার কেন মসজিদে আসলে না? কবরে যাওয়ার পর চিন্তা করতে হবে। অতএব কবরে যাওয়ার আগে চিন্তা ফিকির না করিয়া এই দুনিয়াতে চিন্তা করো বাবা। ও আমার কলিজার টুকরা ভাই, ও আমার আম্মা জান,
দুনিয়াতে একটু চিন্তা করো বাবা, এই দুনিয়ার চিন্তা দিয়ে ভালো ভালো কিছু করা যায়। একজন বেনামাজি যখন চিন্তা করবে আমি কেন নামাজ পড়ি না, এই মানুষ যখন একটা চিন্তা বিক্রি করবে, এই মানুষটার এক ওয়াক্ত নামাজ পড়বে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই মানুষ যখন চিন্তা করবে আহারে আমার 70 বছর বয়স হয়ে গেল, আমি এখনো ফজর নামাজ পড়তে পারি না, আমার 80 বছর বয়স হয়ে গেল, আমি এখনো ঠিক মতো জোহর নামাজটা আদায় করতে পারি না, আমার 30 বছর বয়স হয়ে গেল, আমি এখনো চিন্তা করি কবে কখন জানি আমি নামাজ আদায় করব। নবী বলেন লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের দল জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওইখানে বসে বসে আক্ষেপ করবে, ওইখানে বসে বসে আফসোস করবে, কেন 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 জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওইখানে বসে বসে আফসোস করবে। এজন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওইখানে বসে বসে আক্ষেপ করবে, ওইখানে বসে বসে আফসোস করবে, কেন আমি কেন দুনিয়াতে একবার আল্লাহু আকবার বললাম না, আমি কেন আজান দেওয়ার পর মসজিদে আসি নামাজ আদায় করলাম না, আমি কেন আল্লাহ পাকের হুকুম আহকাম পরিপূর্ণ আদায় করলাম না, আমি কেন নবীর তরিকা জিন্দেগি পরিচালনা করলাম না। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওইখানে বসে বসে আক্ষেপ করবে, আফসোস করবে, ও আল্লাহ আমি কেন দুনিয়াতে একবার আল্লাহু আকবার বললাম না, আমি কেন সময় থাকতে একবার সুবহানাল্লাহ বললাম না। এই যে খাঁচারার দোকানে বসে বসে আমি আড্ডা দিলাম, এই আড্ডা না দিয়ে একবার আমি সুবহানাল্লাহ বলতে পারতাম। এই টিভির ঘরে বসে বসে না দেখিয়া, সিডি না দেখিয়া, এই যে আমি খবরের সময়টুকু না দিয়া একবার আমি সুবহানাল্লাহ বলতে পারতাম। এই সুবহানাল্লাহ পড়ার কারণে জান্নাতে একটা গাছ আমার জন্য অটোমেটিক রেডি হয়ে যেত। আমি কেন সুবহানাল্লাহ বললাম না, আমি কেন তাসের জুয়ার মধ্যে সময় দিলাম, আমি কেন ক্যারাম বোর্ডে সময় দিলাম, আমি কেন অযথা বন্ধু মহল্লা গিয়ে আড্ডায় সময় নষ্ট করলাম। এই আব্বা জান, জান্নাতীরা জান্নাতে যায় আফসোস করবে, ও আল্লাহ, আল্লাহ পাকের বান্দা যখন নাকি জান্নাতে যাবে, যখন দেখবে দুনিয়াতে একবার আল্লাহু আকবার বলার কারণে অহুত পরিমাণ সওয়াব দেওয়া হয়, বান্দা যখন দেখবে দুনিয়াতে একবার আল্লাহু আকবার বলার কারণে যখন নাকি বহুত পরিমাণ সওয়াব দিবে, এই বান্দা যখন দেখবে বান্দার আক্ষেপ আরো বেড়ে যাবে, আফসোস আরো বেড়ে যাবে, ও আল্লাহ আমি কেন দুনিয়াতে সুবহানাল্লাহ বললাম না, ও আল্লাহ আমি কেন দুনিয়াতে আল্লাহু আকবার বললাম না, ও আল্লাহ আমি কেন লা ইলাহা ইল্লাল্লাহ বললাম না, ও আল্লাহ আমি কেন আস্তাগফিরুল্লাহ বললাম না, ও আল্লাহ আমি সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কাগজে কাটো কর গুড়ি বানা কর উড়াতা है हवा में, गुड़ी बेचारा किया करेंगा रोशी मौलारी हाथे। এরে দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, 80 বছর সময় দিয়ে মালিক দুনিয়াতে প্রেরণ করেছেন। এই আল্লাহর বান্দারা বলেন তো আমার আপনার হায়াত বাড়ে, এটা তো আমি আপনি সংখ্যা ঘনিষ্ঠ দেখা যায় হায়াত বাড়ে, একটু আওয়াজ দিয়ে বলেন তো হায়াত কি বাড়ে না কমে? আরো জোরে বলেন, একটু বলেন না হায়াত কি বাড়ে না কমে? জোরে বলেন না বাড়ে না কমে? তাহলে আমার সংখ্যা ঘনিষ্ঠ দিকে দেখা যায় হায়াত বাড়ে, সময় আমার সংখ্যা ঘনিষ্ঠ দেখা যায় সময় লম্বা হয়। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই যে আমাকে একটা কাল ধরেন না, আমাকে 70 বছর দিল, আপনাকে 80 বছর দিল, আরেকজনকে 100 বছর দিল, আরেকজনকে 90 বছর দিল। ধরেন যে ব্যক্তির 90 বছরের সময়টুকু দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, যখন দুনিয়াতে প্রেরণ হওয়ার পর ভূমিষ্ঠ হওয়ার পর যখন নাকি হায়াতটুকু শুরু হলো, আচ্ছা বলুন তো যখন নাকি আল্লাহর বান্দা দুনিয়াতে আসলো ওই যে 90 থেকে কি বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? আরো জোরে বলেন, হায়াত কি বাড়বে না কমবে? তাহলে কি আমার আপনার হায়াত কি বাড়ে না কমে? জোরে বলেন একটু, সবাই বলেন বাড়ে না কমে? আরো জোরে বলেন বাড়ে না কমে? এই আব্বাজান আমার আপনার হায়াত বাড়ে, এটা আমি সংখ্যা ঘনিষ্ঠ দেখি বাড়ে, মূলত আমার ওই যে হায়াত ওখান থেকে কমে যায়।
এজন্য আব্বাজান আপনার কাছে আকুল আবেদন, আপনি ভালো ভালো কাজগুলি করার চেষ্টা করবেন। এই যে মালিক আমাকে আপনাকে নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার আল্লাহ পাক কখন নিয়ে যাবেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা বিষয় কাউকে বলি নাই। কখন কিয়ামত হবে, আগামীকাল কি খাবে, মায়ের ঘরে সন্তান কি ছেলে না মেয়ে বলতে পারবে না, কোথায় তোমার মৃত্যু হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কাউকে বলি নাই। আচ্ছা বলেন তো, আমার আপনার হায়াত, আমার আপনার মউত কোথায় হবে কে বলতে পারবেন তো? আরো জোরে বলেন। আমি আপনি আগামীকাল কি খাবো বলতে পারবেন তো? কবে কিয়ামত হবে বলতে পারবেন? বলেন না কেন বলতে পারবেন? কোথায় মৃত্যু হবে কে বলতে পারবেন? এই জায়গার মধ্যে আমার আপনার একটু চিন্তা ফিকির করা দরকার। আল্লাহ যে বললে, মানুষ তোমার কোথায় মৃত্যু হবে তুমি জানো না, কখন তোমার মৃত্যু হবে তুমি জানো না, অতএব তোমাকে অলওয়েজ অল টাইম একটু উপস্থিত থাকা চাই। কারণ কখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, হায়াত ফুরে যাবে তুমি তো জানো না। এজন্য তোমাকে অল টাইম একটু রেডি থাকা চাই। এজন্য 5 টাইম এভরিডে, 5 টাইম ফর প্লে। এজন্য 5 বেলা নামাজ পড়বা, আবার 5 বেলা নামাজ শেষ করি আল্লাহ তাআলা দরবারও দোয়া করবা। দি অর্ডার অফ আল্লাহ ইউ মাস্ট obey 5 টাইম এভরিডে, 5 টাইম ফর প্লে। দি অর্ডার অফ আল্লাহ ইউ মাস্ট obey। আল্লাহ বলে, মানুষ এটা আমি আল্লাহর আদেশ, অবশ্যই পালন করবা। কি সে আদেশ? 5 টাইম এভরিডে নামাজ পড়বা 5 বেলা, নামাজ শেষ করার পর 5 টাইম এভরিডে, 5 টাইম ফর প্লে, 5 বেলা নামাজ পড়িয়া আমি আল্লাহর দরবারে দোয়া করবা। এখন আল্লাহ বলে 5 বেলা নামাজ পড়বা, আমি কই? আমি ফজরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই। এই জায়গার ভিতর আমাকে একটু চিন্তা ফিকির করা দরকার। আমি কেমন মুসলমান, আজান দেওয়ার পর আমি মসজিদে আসি, নামাজ কালাম আদায় করতে পারি না, আমি কেমন মুসলমান? এই যে আল্লাহ বলো, ও বান্দা, আমি তোকে জোহরে ডাক দিলাম, তুই কই? ও বান্দা, আবার তোকে আমি আসরে ডাক দিলাম, আয়। এ বান্দা, তুই আসরও নাই, আবার আমি তোকে মাগরিবে ডাক দিলাম, আয় আয়। ও বান্দা, তুই মাগরিবও নাই, আবার আমি আল্লাহ তোকে এশাও ডাক দিলাম, বান্দা আয় আয় আয়। ও বান্দা, তুই এশারও নাই, আবার আমি আল্লাহ তোকে ফজরও ডাক দিলাম, ও বান্দা আয়। ও বান্দা, একটু বলো, তুমি ফজরও নাই, আসরও নাই, মাগরিবও নাই। আচ্ছা বলুন তো, এই যে জুমার নামাজের পর যে আল্লাহর বান্দার মৃত্যু হবে, এ বান্দারা কি নামাজি না বেনমাজি? বলেন না, কথা বলেন না কেন? এই আমরা যারা সামনে আছি, এখানে ধরেন একজন মুসল্লি হঠাৎ করে মারা গেল, জুমার নামাজ কালাম আদায় করার পর আল্লাহর বান্দা মারা গেল। আচ্ছা বলুন তো, এই লোকটা কি নামাজি না বেনমাজি? আপনারা কি আমার কথা বুঝেন? এ বাপ, কথা বুঝেন? আরে বাপ, কথা বলেন না মিয়া, কথা বুঝেন? কে কে কথা বুঝেন? হাতুরেন তো একটু, কথা বুঝেন কে কে? আপনার মনে কথা বুঝতেছেন না? ক্লিয়ার আমার মনে। আপনারা কি আমার কথা বুঝেন না? আওয়াজে বোঝা যায় না? ভিতরে সমস্যা তো এটা বলবেন না, আমি মায়ের কথা ভেবে বলে দেখেন, আবার শোনা যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। ওয়েট করেন, শুনবেন আশা করি। শুনে যা, দেখেন, শোনা যা, শোনা যা, কথা বলেন, শোনা যা তো? হাত উঠান, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান, কথা বুঝুন তো ইনশাল্লাহ। আচ্ছা, কি বলছিলাম? আচ্ছা ধরেন যে আল্লাহর বান্দা জুমার নামাজ পড়লো, জুমার নামাজের পর লোকটা মারা গেল, লোকটা কি নামাজি না বেনমাজি? আরো জোরে বলেন, নামাজি না বেনমাজি? আচ্ছা ধরেন একজন আল্লাহর বান্দা আসরের পরে মারা গেল, লোকটা কিন্তু আসরের নামাজ পড়ে নাই। আচ্ছা বলেন তো, লোকটা আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের আগে মারা গেল, লোকটা কি নামাজি না বেনমাজি? আরো জোরে বলেন। হ্যাঁ আব্বা জান, একটু কথা বলেন না কেন? লোকটা কি নামাজি না বেনমাজি? তো বলেন তো,
আপনি যে মুসলমানের ঘরে সন্তান হইয়া দাবি করেন আমি মুসলমানের সন্তান, এই যে আপনি তো ফতুয়া দিলেন আপনি বেনমাজি। আচ্ছা বলেন তো বেনমাজি হইয়া কবরে গেলে কি অবস্থা হবে, ভালো না খারাপ? আরো জোরে বলেন। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতি সালাহ। এই আমার উম্মতের দল শুনো, নামাজ বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে চিন্তা করবেন নামাজ যে বেহেশতের চাবি, আমি কবে থেকে আবার শুরু করি, এই জায়গার ভিতরে চিন্তা করবেন। এক হাজারের ব্যবসায়ী ভাই ও আব্বা জান একটু চিন্তা ফিকির করে দেখবেন। এই যে আমি আপনাদের আলোচনা করলাম চিন্তা ও ফিকির নিয়ে, আল্লাহর একজন বান্দা আগামী আধা ঘন্টা অতিক্রম করিয়া এইখানে আসি দোকান করে, আসে না নাই? আর আল্লাহর বান্দা এখান থেকে এই দোকান থেকে মসজিদ আসতে মাত্র লাগে 1 মিনিট সময়। ও আল্লাহর বান্দা বাড়ি থেকে আধা ঘন্টা সময় দিয়া এইখানে আসি দোকান করতে পারে। আর আল্লাহর বান্দা আজান শোনার পর এইখান থেকে আসিয়া নামাজ আদায় করতে পারে না, আসে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জায়গার ভিতরে চিন্তা ফিকির করবেন। এজন্য আমি ওয়াজের নাম দিলাম চিন্তা ফিকির করা দরকার। আচ্ছা বলেন তো আপনাদের মসজিদে খাট আছে তো? আসেনি? খাট খাট আসেনি মিয়া? কথা আসেনি? আপনাদেরকে বললাম না আই এম ভেরি ভেরি সিক, আমি অসুস্থ, বুঝেন না কথা? অবস্থা তো খারাপ, বুঝতেন আছে, একটু হ্যাঁ না বলেন না। ঢাকা, সন্দ্বীপ, চট্টগ্রাম, ইন্ডিয়া সব জায়গাতে যাবো আপনাদের দোয়া, আমি আলোচনা করি, সব জায়গাতে যাই, চলে যেতে হয়। তো আসছি তো মূলত দোয়া নেওয়ার জন্য, আমি ওই আপনাদেরকে কিছু বলার মতন ক্যাপাসিটি নাই। তারপরে এমন একজন ব্যক্তি বলছে এটাকে আমি বলতে পারি না, আমি যে অসুস্থ। বললাম হুজুর ঠিক আছে আলহামদুলিল্লাহ যান। তা আমি দোয়া নেওয়ার জন্য আসছি। বয়ান সবসময় শুনুন একটু, হয়তো এই বয়ান এগুলো সবাই করে, এটা তো নতুন না, বুঝেন নাই? আচ্ছা বলুন তো এই বাজারে যত দোকানে চা বিক্রি করে সব দোকানে চা নাই? আছে তো? বলেন না আছে তো? এই যে খাসেরহাট বাজারে যত দোকানে চা বিক্রি করে, আচ্ছা বলেন তো আঙ্কেল আপনার নাম কি? আচ্ছা মাওলানা সাইদুল সাহেব অথবা আনোয়ার মিয়া ধরেন না কেন, আচ্ছা ধরেন এক দোকানে চা খাই না, আচ্ছা একটু গভীর মধ্যে যদি বলেন তো যে দোকানে চা খাই না, আচ্ছা বলেন তো ওই দোকানে কি চা বিক্রি হয় না? জোরে বলেন না হয়নি? আচ্ছা ধরেন আমার এই আঙ্কেল এক দোকানে বাজার করে না, বা এক দোকানে এমনিতে হয়তো রাগান্বিত বা মান অভিমান করে দোকানে যাই না, ওই দোকানে বাজার হয়তো? আরো জোরে বলেন হয়তো? আজান শোনার পর যারা নামাজ পড়েন না, মসজিদে আসেন না, আচ্ছা মসজিদ কি বন্ধ থাকে? নামাজ হয় না তো? অসুবিধা হয় না তো? তা আপনি যে পড়েন না চিন্তা করেন না কেন? বুঝেন না কথা? বুঝেন না কথা? আল্লাহ বোঝার তৌফিক দান করা আমিন। আচ্ছা বলেন তো খাট আছে তো? খাট আছে তো? আচ্ছা ধরুন এই এলাকার একজন মানুষ ঈদের নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, ওই যে মাঝে মাঝে জানাজা পড়ে, কি পড়ে? কথা বলেন কি পড়ে? এই আল্লাহর বান্দা জুমাও না, ঈদের নামাজও না, জানাজা পড়ে। আচ্ছা বলেন তো এই যে মসজিদের চারে পায়া খাট, বান্দা একদিনও মসজিদে আসলো না অথবা আসে না, আচ্ছা বলেন তো মসজিদের চারে পায়া খাট বাড়িতে যাবে তো? বুঝি বুঝি বলেন, বুঝি বুঝি বলেন। যে লোকটা একদিনও মসজিদে আসলো না, নামাজে পড়লো না, এই ব্যক্তির বাড়িতে খাট যাবে তো? আরো জোরে বলেন। তো আপনি একটু চিন্তা করে দেখবেন, এই যে আমি আজান দেওয়ার পর মসজিদে আসলাম না, অথবা আমি আসি না, অথবা আমি আসছিও না, অথবা আমি আজ থেকে চিন্তা বিক্রি করে দেখবো আসবো, এই বান্দা যদি চিন্তা করে দেখে আমি মসজিদে আসি না অথবা আসার সুযোগ হয় না, এই যে মসজিদের চারিপায়া খাট অটোমেটিকভাবে আমার বাড়িতে যাবে। তো আমি তো আসলাম না, খাট কেন আসলো? এই কথা বলার মানে হলো আপনি যে একদিনও মসজিদে আসলেন না, অটোমেটিক খাট চলে যাবে। বাবা একবেলা যে নামাজ পড়লেন না, হায়াত যখন শেষ হবে দুনিয়াতে থাকতে পারবেন তো? আরো জোরে বলেন। এই জায়গার ভিতরে চিন্তা করবেন। এজন্য ওয়াজের নাম হলো চিন্তা ফিকির। আল্লাহর একজন বান্দা মাথায় টুপি দেয় না, যদি আল্লাহর বান্দা চিন্তা করে আমি কেন মাথায় টুপি দেয় না, আচ্ছা বলুন তো মাথা কি টুপি থাকবে না থাকবে না? হ্যাঁ থাকবে কি থাকবে না?
আল্লাহর একজন বান্দা শুধু আসরের নামাজ পড়ে, বান্দা যদি চিন্তা করে আমি আসর কেন পড়বো, মাগরিবও পড়বো, মাগরিব পড়ার পর বান্দা, তার মানে বান্দার গত জুমায় কি হলো? বলেন কি হলো? বান্দার গত জুমায় কি হলো? আপনারা জানেন হাদিস শরীফের মধ্যে আসছেন, বান্দা যখন কোনো একটা ভালো কাজ করিয়া আরেকটা ভালো কাজে অংশগ্রহণ করে, তাহলে বুঝতে হবে আগের কাজ কি হয়েছে। বলেন আগের কাজ, আরো জোরে বলেন আগের কাজ। আল্লাহর যে বান্দার ফজর নামাজ কবুল হলো, ওই ফজর নামাজের বরকতে বান্দা জোহর নামাজ পড়ার সুযোগ হলো। আবার যে বান্দা জোহর নামাজ পড়ার পর আসর নামাজ পড়লো, এ আল্লাহর বান্দা আসর নামাজ পড়ার মানি হলো বান্দার জোহর নামাজ কবুল হলো। যে বান্দা আসর নামাজ পড়িয়া মাগরিব পড়লো, মাগরিব পড়ার মানি হলো বান্দার আসর নামাজ কবুল হলো। যে বান্দা মাগরিব অতিক্রম করে এশা পড়লো, এশা পড়ার মানি হলো বান্দার মাগরিবের নামাজ কবুল হলো। আবার যে বান্দা এশা অতিক্রম করিয়া ফজর পড়লো, ফজর পড়ার মানি হলো বান্দার এশারের নামাজ কবুল হলো। আবার যে বান্দা ফজর নামাজ পড়িয়া জোহর পড়লো, জোহর পড়ার মানি হলো বান্দার ফজরের নামাজ কবুল হলো। এখন যদি বলতে পারেন হুজুর তাহলে আগেরটা পড়ি না কেন? যে বান্দা আগে যে বান্দা গত জুমায় জোহর পড়লো, এই জুমা আসতে পারে নাই, বুঝতে হবে বান্দার গত জুমায় কবুল, গত জুমা কবুল। যে বান্দা জোহর নামাজ পড়ার পর আসর পড়লো না, তো বুঝতে হবে ওই যে বাস্য অনুযায়ী বান্দার জোহর নামাজ কবুল হলো না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো, আচ্ছা হুজুর বলুন তো, এই যে আমরা 5 বেলা নামাজ পড়ি, কবুল হয়েছে কিভাবে, বুঝবো কিভাবে? ঠিক না? একটা প্রশ্ন থাকে না, হুজুর এই যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা কবুল হলো কিভাবে, বুঝবো কিভাবে? কবুল হলো কিভাবে, বুঝবো কিভাবে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, এই আমার ছাত্র একটু শুনো। ও জি হুজুর, আচ্ছা বলো, আমি তোমাকে এই কথা বলার আগে একটা কথা বলি। জি বলেন। আচ্ছা বলো যে তুমি কি সকালবেলা ফজর পরে নাস্তা করেছো? জি হ্যাঁ। ভালো করে খেয়েছো? অবশ্য খেয়েছি। একটু পরে আবার ভাত খেয়েছো? জি হ্যাঁ। তুমি ফজর পরে নাস্তা করলে আবার খানা খেলা কেন? হুজুর ওই খানাটা শেষ হয়ে গেল, এজন্য আবার আমি খানা খেলাম। এরপরে বলে তুমি কি সকালবেলার খানা খেয়েছো? জি হ্যাঁ। দুপুর আবার খানা খেয়েছো? জি হ্যাঁ। তুমি না সকালবেলার খানা খেলে আবার দুপুরে খানা খেলে কেন? হুজুর সকালবেলার খানা শেষ, এজন্য দুপুরের খিদা হলো, আবার আমি দুপুরে খেলাম। কথা বুঝুন তো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, এই যে তুমি তো আমার সকালের খানা শেষ হয়ে গেল, দুপুরে খানা অটোমেটিক শেষ হওয়ার পর দুপুরে খানা রেডি হলো। যে বান্দা ফজর পড়লো, তো ফজর ওয়াক্ত ফজরের নামাজ কবুল হলো। ফজর শেষ করে যখন আবার জোহর হলো, আবার জোহরের ওয়াক্ত আরম্ভ হলো, তার মানে ফজর কবুল হলো। জোহরের নামাজের ক্ষুধা লাগলো। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? ইনশাল্লাহ। কে কে বুঝেন একটা হাতুরেন, কে কে বুঝেন? কোথা হাতুরেন কন আল্লাহ। আর আব্বা বলেন না আল্লাহ, আর আব্বা বলেন না আল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আর পড়বো না। এ বলেন আর পড়বো না। পড়বো ইনশাল্লাহ, সবাই পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ এই খাসের মানুষকে আল্লাহ খাস আপনার বান্দা বানাই দেন, আমিন বলেন। আল্লাহ সকল দোকানদার ভাইকে নামাজিওয়ালা বানাই দেন, এলাকাবাসী সবাইকে দিনদার পরেজগার মুত্তাকিন আল্লাহ ওয়ালা বানাই দেন। সিল্লা বলেন আমিন। আমি যা বললাম আপনারা যা শুনলেন, ওই যে আম যখন ফোঁকা হয়, আম কি হয়? তো ফোঁকাটা বাদ দিয়ে ভালোটা খেতে পারবেন, সমস্যা নাই তো, বুঝেন নাই? আম যখন কি হয় অথবা ফোঁকা হয়, তো ফোঁকাটা বাদ দিয়ে ভালোটা আমি যে আলোচনা করছি যদি ভুল হয় ওটা বাদ দিয়ে যেটা আপনার কাছে যুক্তি সংযুক্ত মনে হয় ওটা আপনি অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে বাবা? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমি যে আলোচনাগুলো করছি আল্লাহ ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন। আসি দোয়া নেওয়ার জন্য, আল্লাহ আপনার থেকে আমাকে দোয়া নেবার সুযোগ করে দেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।